ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা ওয়াইদা আখাযা রাব্বুকা ওয়াইদা আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করে ভিআইপি লাউঞ্জ নিয়ে বললেন, তোমাদেরকে একত্রিত করলাম। হে আদম, তুমি নবী হবে, তোমাকে সফিউল্লাহ বানাবো। হে ইব্রাহিম বানাবো। এ মুসা, তোমাকে কালিমুল্লাহ বানাবো। ঈসা, তোমাকে রূহুল্লাহ বানাবো। কিন্তু তোমাদের ওই নবুয়ত চলাকালীন সময় যদি আমার পয়গম্বর চলে আসে, সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আদম, তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার যুগে যদি আমার হাবিবের আগমন ঘটে যায়, তাইলে কিন্তু মনে রাখো, সূর্য উদিত হলে বিদ্যুতের লাইট যেমন কাজ করে না, আমার হাবিবের আগমন ঘটে গেলে কিন্তু তোমাদের নবুয়ত চলবে না। আল্লাহু আকবার বলেন। সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। কিন্তু তখন যখন আমার নবীর আগমন ঘটে যাবে, আমার হাবিবের যখন আগমন ঘটে যাবে, তোমাদের নবুয়ত মুলতবি করে, তোমাদের নবুয়ত বন্ধ করে সকলে মিলে আমার হাবিবের নুসরত করা লাগবে, আমার হাবিবের নবুয়তকে মেনে নিতে হবে। এরপরে আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। অঙ্গীকার দিলে সবাইকে কথার উপর স্বীকৃতি দিলে কিনা? আল্লাহর কসম গো, হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সকলে একত্রিত বললেন, আল্লাহ, যদি আমার নবুয়তির সময় পয়গম্বরের আগমন ঘটে যায়, তোমার হাবিবের যুগে আগমন ঘটে যায়, আমার নবুয়ত ফেলে দিয়ে তার ইত্তেবা করে, বিশ্ব নবীর অনুসরণ করে, আমি তার অনুসরণ করে তার নবুয়তের ইত্তেবা করব। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন, তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। আমার ভাইরা, সেই বিশ্ব নবী রহমতে আলম আল্লাহ বানাইছেন সবার আগে। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি। পয়গম্বর বলেন, যে রূহটা আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন তিনি আর কেউ না, তিনি হলেন আমি বিশ্ব নবী। আমার রূহটা সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আর প্রেরণ করেছেন সবার পরে। সুবহানাল্লাহ। এই রূহের জগতে আল্লাহ তাআলা আরেকটা বিশেষ অঙ্গীকার নিয়েছিলেন সমস্ত নবীদের কাছ থেকে। যেহেতু সিরাতের মাস, আমার নবী মর্যাদা, আমার নবীর শান মান আর আল্লাহর কি কুদরতি কারিশমা, সেই বিশ্ব নবীর উম্মত বানার সৌভাগ্য আল্লাহ আমাদের দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মর্যাদা, এর গুরুত্ব, দায়িত্ব অনুধাবন